ক্যান্ডিগঞ্জ, আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশী হিসেবে আজ লজ্জিত। আমি একজন মুসলমান হিসেবে আজ লজ্জিত। আমি একজন পুরুষ হিসাবে লজ্জিত। কেননা আমি 8 বছরের শিশুকে নিরাপত্তা দিতে পারিনি। আমি 8 বছরের একটি বোনকে নিরাপত্তা দিতে পারিনি। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। This is our collective failure. বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পরেও 56,000 বর্গ মাইলে আজ আমরা ইনসাফ কায়েম করতে পারিনি। আজ আমি প্রশ্ন রেখে যাই, আমরা কেন ইনসাফ ন্যায় বিচার কায়েম করতে পারিনি? আর কবে ন্যায় বিচার মানবিক মর্যাদা আমরা কায়েম করতে পারবো? আসিয়ার বিচার হয়তো হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করার জন্য। এর মাধ্যমে হয়তো আসিয়া হত্যার বিচারটা হয়ে যাবে। কিন্তু তুলু হত্যার বিচার কবে হবে? মুনিয়া হত্যার বিচার কবে হবে? ইডেন কলেজে আওয়ামী দুঃশাসনের আমলে যে বোনদেরকে জোর করা হতো আওয়ামী পান্ডাদের ঘরে পাঠানোর জন্য, সেই বোনদের অত্যাচারিত হওয়ার কারণে বিচার কবে হবে? জুলাই আগস্টের একটা রিপোর্ট জাতিসংঘ প্রকাশ করেছে। এই রিপোর্টের ভিতরে দেখবেন আমার বোনদেরকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা হতো। এই বিচার কবে হবে? প্রশ্ন রেখে যেতে চাই, আমরা আর কত রাস্তায় দাঁড়াবো আমাদের মা বোনদেরকে নিয়ে? আমরা কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমরা নেশন বিল্ডিং এ কখন সময় দেব? সুতরাং 24 পরবর্তী সময়ে এখনই আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। আর কোন আসিয়া যাতে বাংলাদেশে মৃত্যুবরণ না করে, আমাদের যেন আর কখনো ন্যায় বিচার চাইতে না হয়। ল যাতে তার নিজের গতিতে কাজ করে। এখনই আমাদের সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের নতুন বন্দোবস্তের। বাংলাদেশের পলিটিক্যাল রিনেসান্স দরকার, পলিটিক্যাল পুনর্গঠন, পুনর্জাগরণ দরকার। আমরা মনে করি বাংলাদেশে যদি গণতন্ত্রের রাজনীতির সংস্কার হয়ে যায় তাহলে ল সবার জন্য কাজ করবে, সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা সবার জন্য কাজ করবে। আমরা প্রতিপক্ষ দুর্বল হলেই রাস্তা দাঁড়াবো, আনবির দেশের নবাব তার জন্য তার বিরুদ্ধে দাঁড়াবো না, সেটা হবে না। সুতরাং যে অপরাধ করবে সে যত বড় হোক, সে যত বড় জমিদার হোক না কেন বাংলাদেশে, তার বিরুদ্ধে যাতে আমরা দাঁড়াতে পারি। সুতরাং সেই বাংলাদেশ সরকার, সেই বাংলাদেশ 56,000 বর্গ মাইলের প্রতিটা নাগরিকের কথা বলবে। সুতরাং আসুন আমরা যেখানে অপরাধ হবে সেখানেই রুখে দাঁড়াবো, সেখানে আমরা প্রশ্ন করব, ক্ষমতাকে প্রশ্ন করব। এবং অন্তর্বর্তী সরকারকে আবার জানাই দিতে চাই, দ্রুত রেপ নিয়ে, ধর্ষণ নিয়ে, ধর্ষক নিয়ে আপনারা পদক্ষেপ নেন। আপনার যে পদক্ষেপ হবে এটা অবশ্যই বাংলাদেশের জন্য কাজ করবে। অসংখ্য ধন্যবাদ।